ভাবো তো, এক সাধারণ মা আর বাবা নিজের বাচ্চার জন্য সেফ প্রোডাক্ট বানাতে চেয়েছিল, আর আজ তাদের সেই ব্র্যান্ড পৌঁছে গেছে আইপিও পর্যন্ত। আইপিওর মানে কি? আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা হলো মামা আর্থের গল্প, যেখানে ইমোশন আর এন্টারপ্রেনিয়ারশিপ মিলে গড়েছে $1 বিলিয়ন ব্যবসা। মামা আর্থ আজকে আমরা সবাই চিনি। 2016 সালে গজল আলাক আর বরুণ আলাক নতুন মা বাবা হলেন। তারা একটা জিনিস নোটিস করলো যে বাচ্চাদের জন্য সেফ বা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট মার্কেটে নেই। তখন ভাবলেন যে আমরাই কেন না বানাই, আর সেখান থেকে শুরু হলো মামা আর্থের D2C ব্র্যান্ড। D2C মানে হচ্ছে ডিরেক্ট টু কনজিউমার বা কাস্টমার। তারা বলেন যে প্রতিটি প্রোডাক্ট হবে টক্সিন ফ্রি, আর প্রতিটি মায়ের বিশ্বাসই হবে আমাদের ফাউন্ডেশন। আপনি জানবেন মামা আর্থ ট্রেডিশনাল অ্যাডসে কোনো টাকা খরচ করেননি। তারা ইউটিউবার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের থ্রু, মম ব্লগারদের মাধ্যমে ব্র্যান্ড তৈরি করেন। তারা কি বললো? আগে প্রোডাক্ট আপনি ইউজ করবেন, আপনার অভিজ্ঞতা বলবেন, এবং যে অভিজ্ঞতাটা আপনি বলবেন সেটা যেন টোটালি সত্যি হয়। আর এই অথেন্টিসিটি মানুষদের মধ্যেই জায়গা করে নিল। তাদের মার্কেটিং ছিল খুবই সহজ, রিয়েল পিপল, রিয়েল স্টোরিজ আর রিয়েল রেজাল্টস। ধীরে ধীরে মামা আর্থ হয়ে গেল এক হাউস হোল্ড নাম। 2020 সালে মামা আর্থ শুধু বেবি প্রোডাক্ট বানানোর জন্য সীমাবদ্ধ থাকেনি, তারা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেন্স গ্রুমিং এও পা রাখে। অনলাইন ছাড়াও তারা রিটেল মার্কেটে এন্ট্রি নেয়। আর 2023 সালে মামা আর্থের আইপিও লঞ্চ হয়। একটা ছোট স্টার্টআপ আজকের হয়ে গেল ভারতের ইয়ংগেস্ট বিউটি ইউনিকর্ন। মামা আর্থ আমাদের অলওয়েজ একটা বার্তা দেয়, যখন সমস্যা ব্যক্তিগত হয় তখন সমাধান শক্তিশালী হয়ে ওঠে। আপনি জানবেন ইমোশন, ইনোভেশন আর ইন্টেগ্রিটি, এই তিনটে জিনিসই যে কোনো ব্যবসাকে টেকসই করে তোলে। তাই পরের বার তুমি যদি মামা আর্থের প্রোডাক্ট দেখো, তখন মনে করবে এটা শুধু একটা ব্র্যান্ড নয়, এটা এক মায়ের স্বপ্ন, যা আজ ভারতের গর্বে পরিণত হয়েছে। যদি আপনি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।